আল্লাহ কেন শূকরের মাংস খেতে বারণ করেছেন? আল্লাহ পাক পবিত্র কোরআনের 4টি স্থানে শূকরের গোশত খেতে নিষেধ করেছেন। যে ব্যক্তির আর কোনো উপায় ছিল না এবং শূকরের মাংস সে ভক্ষণ করেছে, তবে নাফরমান এবং সীমা লঙ্ঘনকারী হয়ে নয়, এতে তার কোনো পাপ হবে না। নিশ্চয়ই আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা বাকারা আয়াত 173। যদি আমরা শূকরের গোশত খাওয়ার কোনো একটি অপকারিতাও না জানতে পারতাম, তাহলেও শূকর হারাম হওয়ার ব্যাপারে আমাদের ঈমানের কোনো পরিবর্তন হতো না এবং সেটা বর্জনের ক্ষেত্রেও কোনো দুর্বলতাও আসতো না। সুতরাং আপনি একটু থামুন, একটু অনুসন্ধান করুন, একটু চিন্তা করুন। পরিপূর্ণ ইনসাফ এবং ন্যায়সঙ্গতভাবে এবং নিরপেক্ষভাবে সত্যকে জানা এবং মানার উদ্দেশ্য নিয়ে আপনি অনুসন্ধান করুন। আর আল্লাহর কাছে প্রার্থনা করুন তিনি যেন দুনিয়া এবং আখিরাতের কল্যাণ যাতে রয়েছে সেটার সন্ধান আপনাকে দান করেন। জেনে রাখুন, শুধুমাত্র আল্লাহ তাআলা কর্তৃক নিষিদ্ধ একটি গাছ থেকে খাদ্য খাওয়ার কারণে আদম আলাইহিসসালামকে জান্নাত থেকে বের করে দেয়া হয়েছে। কিন্তু আমরা যে গাছ সম্পর্কে কিছুই জানি না, কেন নিষিদ্ধ করা হলো, আদম আলাইহিসসালামের কারণ অনুসন্ধান করার কোনো প্রয়োজনই ছিল না। বরং এইটুকু জানাই তার জন্য যথেষ্ট ছিল যে আল্লাহ তাআলা এটাকে নিষিদ্ধ করেছেন। একইভাবে আমাদের জন্য এবং প্রত্যেক মুমিনের জন্য এতটুকু জানাই যথেষ্ট। এছাড়াও শূকর ভূপৃষ্ঠের ওপরে অশ্লীল এবং লজ্জাহীন এক প্রাণী। শূকরের মাংস আহারকারীর লজ্জাশরম হারিয়ে ফেলে। শূকরের মাংস অবৈধ হওয়ার কারণে বিভিন্ন বৈজ্ঞানিকগণ এর অপকারিতা বর্ণনা করেছেন। এমনও বলা হয়ে থাকে, যে প্রাণীর মাংস খাওয়া হয় সেই প্রাণীর স্বভাব তার মধ্যে কিছুটা প্রতিফলিত হবে। শূকরের স্বভাবের মধ্যে নিকৃষ্ট স্বভাব হচ্ছে তাদের সঙ্গম পদ্ধতি। শূকরের যখন সঙ্গমের প্রয়োজন হয়, তখন সেই দলে যতটি পুরুষ শূকর রয়েছে সবগুলোই একের পর এক ধারাবাহিকভাবে স্ত্রী শূকরকে ব্যবহার করে। এমনকি উক্ত দলে যদি 10টি শূকরও থাকে, তাহলে একটার পর একটা তারা অপেক্ষা করে। এমনিভাবে সবার যৌন চাহিদা মিটিয়ে নেয়। গভীরভাবে পর্যবেক্ষণ, পরীক্ষা এবং নিরীক্ষা করলে দেখা যায়, যারা শূকরের মাংস আহার করে তাদের মাঝেও এমন স্বভাব প্রতীয়মান এবং প্রতিফলিত হতে দেখা যায়। এই পরিপ্রেক্ষিতে আমরা বিশেষভাবে উল্লেখ করতে পারি পশ্চিমা দেশগুলোর কথা, যেখানে শূকরের মাংস আহার করা বৈধ। তাদের অধিকাংশ লোক শূকরের মাংস খায়। সেই কারণেই সেই দেশগুলোতে যৌন মিলন এক স্বাধীন ইচ্ছায় পরিণত হয়েছে। যখন ইচ্ছে তখন তারা যৌন লালসা মিটিয়ে নিচ্ছে। লজ্জাশরম এবং ধর্মীয় কোনো অনুভূতি তাদের মাঝে যেন একেবারেই নেই। নাইট ক্লাব, বিবাহ পূর্ব মিলন, নরনারীর অবাধ মেলামেশা এবং অশ্লীলতার উজ্জ্বল নিদর্শন। যখন কোনো গাভীর সঙ্গমের ইচ্ছে জাগে, তখন পুরুষ গরু গাভীর কাছে ছুটে আসে। যদি সেখানে 2টি ষাঁড় উপস্থিত থাকে, তাহলে আমরা কি দেখতে পাই? তাতে অংশগ্রহণ করা তো দূরের কথা, চোখ দিয়ে দেখবে এটাও গরুরা সহ্য করতে পারে না। সেখানে গাভীকে ব্যবহার করা বাদ দিয়ে তারা যেন যুদ্ধ ঘোষণা করে। উভয় পরাজিত না হওয়া পর্যন্ত এমন চলতেই থাকে। এই হচ্ছে গরুর স্বভাব। যারা প্রকৃত মুসলিম, তাদের জীবন বেঁচে থাকতে স্বীয় স্ত্রী অথবা মা অথবা বোনের প্রতি অপর পুরুষ স্পর্শ করা তো দূরের কথা, বরং কুদৃষ্টি নিক্ষেপ করুক, এটাও তারা সহ্য করতে পারে না। ধর্মীয় বিধিনিষেধ তো বটেই, স্বভাবগত দিক দিয়েও এটাই সত্য। শূকরের মাংস ভক্ষণ কমপক্ষে 70টি রোগের উদ্ভব ঘটাতে পারে, কারণ তা মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং তা রোগবালাই বয়ে আনে। তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত জীব, রক্ত, শূকরের গোশত এবং যেই সব জন্তু আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গকৃত হয়, যা কণ্ঠ রোধে মারা যায়, যা আঘাত লেগে মারা যায়, যা উচ্চ স্থান থেকে পতনের ফলে মারা যায়, যা সিংহের আঘাতে মারা যায় এবং যাকে হিংস্র জন্তু ভক্ষণ করেছে, কিন্তু যাকে তোমরা জবেহ করেছ। শূকরের মাংস খাওয়ার সবচেয়ে ক্ষতিকর দিক হল শূকরের মাংসে ফিতা কৃমির সুকীট থাকে। এই কৃমি 4 থেকে 10 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। এই কৃমির ডিম্বগুলো যদি মস্তিষ্কে বৃদ্ধি পায়, তাহলে পরবর্তীতে মানুষের পাগলামি এবং হিস্টেরিয়া রোগে আক্রান্ত হয়। আর যদি হার্টে বৃদ্ধি পায়, তাহলে মানুষ উচ্চ রক্তচাপ এবং হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়। রান্না করলেও শূকরের গোশতে ফিতা কৃমিগুলো মরে না। মানুষের শরীরে এই কৃমি বাড়ার ফলে মানুষ প্যারালাইসিস এবং চামড়ার ফুসকুড়িতে আক্রান্ত হয়। মানুষের ক্ষুদ্রান্তেও এই কৃমিগুলো বাড়তে পারে এবং কয়েক মাসের মধ্যে পরিপূর্ণ কৃমিতে পরিণত হয়ে যায়। যে কৃমির দেহ 1000টি অংশ নিয়ে গঠিত। এর দৈর্ঘ্য 4 থেকে 10 মিটার পর্যন্ত হতে পারে। আক্রান্ত ব্যক্তির দেহে এটা এককভাবে বাস করতে পারে। এর ডিম্ব মানুষের মলের সাথে বেরিয়ে যায়। শূকর যখন এইসব ডিম গিলে ফেলে এবং হজম করে, তখন এটি শুকিরের থলি আকারে
টিস্যু এবং পেশিতে প্রবেশ করে। এই থলিতে এক জাতীয় তরল এবং ফিতাকৃমির মাথা থাকে। যখনই কোনো লোক এই ধরনের কোনো শূকরের গোশত খায়, তখনই এই শুককীট মানুষের পাকস্থলিতে পরিপূর্ণ কৃমিতে পরিণত হয়। এই কৃমিগুলো মানুষকে দুর্বল করে দেয়, ভিটামিন B12 এর ঘাটতি ঘটায়, যার ফলে মানুষের রক্তশূন্যতা দেখা দেয় এবং মানুষ বিভিন্ন রোগে ভোগে। এছাড়াও অন্য কিছু স্নায়বিক সমস্যাও ঘটায়, যেমন স্নায়ু প্রদাহ। কোনো কোনো ক্ষেত্রে এই শুককীট মস্তিষ্কে পৌঁছে খিঁচুনি বা ব্রেনের উচ্চ রক্তচাপ ঘটাতে পারে, যার কারণে মাথা ব্যথা, খিঁচুনি, এমনকি প্যারালাইসিসও হতে পারে। যখন মানুষের ক্ষুদ্রান্তে পৌঁছায়, তখন 3 থেকে 4 দিনের মধ্যেই এগুলো অসংখ্য কৃমি হয়ে পরিপাকতন্ত্রের দেয়ালে প্রবেশ করে। সেখান থেকে রক্তে এবং রক্তের মাধ্যমে শরীরের অধিকাংশ পেশিতে ঢুকে পড়ে। কৃমিগুলো শরীরের পেশিতে ঢুকে সেখানে থলি তৈরি করে, যার ফলে রোগী পেশিতে তীব্র ব্যথা অনুভব করে। এই রোগ বেড়ে গিয়ে এক পর্যায়ে মস্তিষ্কের আবরণী এবং মস্তিষ্কের প্রদাহ রোগে পরিণত হয়। হার্ট, ফুসফুস, কিডনি এবং স্নায়ুর প্রদাহে এগুলো রোগ ঘটায়। কিছু কিছু ক্ষেত্রে এই রোগে মৃত্যুও হতে পারে। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর নিয়মিত আমাদের ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন। এতে করে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে পৌঁছাবে। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।